তো আজকে আমি এমন একটা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এই প্রজেক্টটার মাধ্যমে মানুষজনরা যে সিভি তৈরি করে, এই সিভিটাকে আমরা বাংলাদেশের জব মার্কেটের সাথে কম্পিটিটিভ একটা সিভির টেমপ্লেট যেভাবে করে তৈরি করতে হয়, সেরকম একটা টেমপ্লেটে রূপান্তর করে দিব। যেমন আমি একটা সিভি আপলোড করি। ধরেন যে আমি একটা সিভি আপলোড করলাম। আমি সিভিটা দেখাই আপনাদেরকে। সিভিটাতে নিয়ে যাই আগে। ধরেন যে এই ভদ্রলোকের সিভিটা আমরা আপডেট করতেছি। হ্যাঁ, এই ভদ্রলোকের সিভিটা আমরা আপডেট করতেছি। এখানে সিভির ভিতরে অনেক তথ্য দেওয়া আছে, অনেক রকমের ইনফরমেশন এই জায়গায় দেওয়া আছে, রাইট? তো যখন আমি সিভিটা আপলোড করলাম আমাদের সিস্টেমে, এখনো স্ক্যান করতেছে সিভিটা। দেখেন, আমি এখানে এই সিভিটা দিয়েছিলাম, এই ওনার সিভিটা আমি দিয়েছিলাম এই জায়গায়। এখানে অনেক তথ্য আছে এই সিভিতে, মোটামুটি 3 পেজের একটা সিভি। এই সিভিটাকে আমরা প্রসেস করে এরকম একটা সিভিতে রূপান্তর করে দিচ্ছি। হুম, এই সিভির ভিতরে আপনার তথ্য রয়েছে। হ্যাঁ, এই সিভির ভিতরে আপনার আবার আমি চাইলে সিভির টেমপ্লেট চেঞ্জ করতে পারি। এই যে ক্লিক করলাম, এটা আরেকটা টেমপ্লেট। তারপরে আবার ক্লিক করলাম, এখানে আরেকটা টেমপ্লেট। তারপরে আবার ক্লিক করলাম, এটা আরেকটা টেমপ্লেট। তার থেকে সবচেয়ে বড় বিষয় হলো যে আমি এখানে যদি জেনারেট পিডিএফ এ ক্লিক করি, একটু কিছুক্ষণ সময় নেবে পিডিএফটা তৈরি হবে। এই যে দেখেন, আমাদেরকে পিডিএফটা ডাউনলোড করতে বলতেছে। আমি যদি এখন এই পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে মাত্র 65 কিলোবাইটের মতন। আমি যদি অন করি, দেখেন এরকম একটা সিভি পিডিএফ আকারে আমরা বের করে দিছি। ব্যাপারটা খুবই এক্সাইটিং। আমি মনে করি যে জাস্ট আপনি কি করবেন, আপনার এক্সিস্টিং যে সিভিটা আছে এই সিভিটা জাস্ট আমাদের সিস্টেমে আপলোড করে দিবেন। আমরা আপনাকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা সিভি তৈরি করে দিব উইদিন 5 মিনিটস। থ্যাংক ইউ।